প্রচন্ড গরমে এক গ্লাস ঠান্ডা মাঠা যেন মুহূর্তে এনে দেয় প্রশান্তি। আর সেই প্রশান্তির খোঁজে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন চাঁদপুরের মতলব উপজেলার দশানী এলাকায়। খাইতে খুব স্বাদ লাগছে, মাঠাটা খুব ভালো। খাঁটি গায়ের দুধ তো এই জন্য খুব ভালো হয় মাঠাটা আর কি, খুব সুস্বাদু হয়। কোনো মাঠার ভিতরে কোনো খারাপ কোনো জিনিস ব্যবহার করে না। এই এলাকায় প্রতিদিন তৈরি হয় খাঁটি দুধের মাঠা। দুধ, লবণ, চিনি ও লেবুর রসের নিখুঁত সংমিশ্রণে তৈরি এই মাঠার সাথে মুগ্ধ ক্রেতারা। প্রতি কেজি মাঠার দাম ১৪০ টাকা। স্থানীয়দের পাশাপাশি আশেপাশের জেলা থেকেও অনেকে বিশেষভাবে মাঠা খেতে আসেন এখানে। ভালো লাগতেছে বা শুনছি একেবারে, এই জন্য আসছে আর কি। কোনো ভেজাল নাই, সব গাভীর দুধ, এর ভিতরে কোনো ভেজাল নাই, কিছু নাই, সব কমপ্লিট। চাহিদা বাড়তে থাকায় এখন প্রতিদিন গড়ে প্রায় ৪ মণ দুধ দিয়ে মাঠা তৈরি করেন হাবিবুল্লাহ। তবে শুরুটা ছিল খুবই ছোট। ২০১৮ সালে মাত্র ১০ কেজি দুধ দিয়ে মাঠা তৈরি ও বিক্রি শুরু করেন তিনি। ধীরে ধীরে মানুষের আস্থা ও ভালোবাসাই তার ব্যবসাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। নিজে বলি না, কাস্টমার খাইয়া বলে যে এটা সুস্বাদু, তাই আমি বানাই, আলহামদুলিল্লাহ সবাই খায়। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. খাঁটি উপকরণ, মানের প্রতি আপোষহীনতা আর দীর্ঘদিনের পরিশ্রম, এই তিনের সমন্বয়ে হাবিবুল্লাহর মাঠা আজ পেয়েছে আলাদা পরিচিতি। স্থানীয় অর্থনীতিতেও রাখছে ইতিবাচক ভূমিকা। গরমের দিনে এক গ্লাস মাঠা খেতে প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সী মানুষ। মাঠা তৈরিতে কাজ করা শ্রমিকরাও বললেন, কোনো প্রকার ভেজাল না মেশা নয়, মাঠার আসল স্বাদ পাওয়া যায়। এই মাঠা খাইতে অনেক দূর দেশের থেকেও লোক আসে, স্পিরি পুটলি আসে এই মাঠা খাওয়ার জন্য। আমার থেকে তো লাগছে মানে এরকম সুস্বাদু জিনিস মানে এই পৃথিবীর বুকে আছে কিনা সন্দেহ। হাবিবুল্লাহর জীবনের গল্প ও সংগ্রামের। ৫ম শ্রেণীতে পড়ার সময় বাবা হাসু সৈয়াল মারা গেলে লেখাপড়া ছেড়ে সংসারের দায়িত্ব কাঁধে নিতে হয় তাকে। কঠোর পরিশ্রম করে শুধু নিজের পরিবারই নয়, ৪ বোনের বিয়ের দায়িত্ব পালন করেছেন। ছোট ভাইকেও স্বাবলম্বী হতে সহযোগিতা করেছেন তিনি। বর্তমানে ২ ছেলে, ১ মেয়ে ও স্ত্রীকে নিয়ে তার সুখের সংসার। একসময় সংসারের দায় কাঁধে তুলে নেয়া সেই কিশোর আজ নিজের পরিশ্রম আর সততার মাধ্যমে তৈরি করেছেন সফলতার এক অনন্য গল্প। খাঁটি দুধের মাঠার স্বাদ ছড়িয়ে দিয়ে হাবিবুল্লাহ হয়ে উঠেছেন মতলবের এক পরিচিত মুখ।